বোলপুর শান্তিনিকেতনে যদি 2টো দিন নিরিবিলিতে কাটাতে চাও, তাহলে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ভালো রিসর্টের। এটা হচ্ছে পারিজাত রিসর্ট। দেখেছো রুমটা কতটা সুন্দর, আর তার সঙ্গে পেয়ে যাবে একটা ভালো বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। আর এখন দেখো ব্যালকনিটা খুলে তুমি বাইরে বেরালেই সামনে পাচ্ছ একটা সবুজ মাঠ, তার সঙ্গে বসার সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আর তার সঙ্গে এত সুন্দর মনোরম একটা অ্যাটমসফিয়ার। দেখো কত স্নিগ্ধ, কত নিরিবিলি। এটা চারিদিকে তুমি পুরো ধান ক্ষেত দেখতে পাবে, বিভিন্ন ক্ষেত পাবে দিনের বেলা বাইরে বেরালে, ভীষণ ভালো। আর এটা হচ্ছে সুইমিং পুল। আর এই টোটাল বিল্ডিংটা ভীষণই সুন্দর, ওয়েল ডেকর করা। আর গাছ তো সুন্দর, অসম্ভব সুন্দর সুন্দর গাছ রয়েছে এখানে, সুন্দর যত্ন করে সাজানো প্রতিটা জায়গা রয়েছে এখানে। আর প্রচণ্ড ফটোজেনিক, প্রচুর ফটো তুলতে পারবে। দেখো আদিবাসীদের মডেল রয়েছে। আর এখন যেখানে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে লাবণ্যের হেসেল, এদেরই এটা এখানকার রান্নাঘর বলতে পারো। তার সঙ্গে খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানে হয়। এত সুস্বাদু খাওয়া দাওয়া, ঘরোয়া রান্নার যদি তোমাদের কিছু ভিডিও নাও দিতে পারি, বাট আমরা রেকমেন্ড করব যে খেয়ে দেখো, ভীষণ ভালো। আর ঠিক সকালবেলায় পাবে এরকম সুন্দর সূর্যোদয়, ফুলগুলো তোমাদের দিকে তাকিয়ে হাসবে, একটা স্নিগ্ধ পরিবেশ, মনটাই ভালো হয়ে যাবে। কত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে, আর তার সঙ্গে যখন সূর্যের আলো এসে পড়ছে সোনালি রং হচ্ছে, ভীষণ ভালো লাগবে। তারপরে সময় কাটবে পুলে, দারুণ মিউজিক, তার সঙ্গে এরকম সুন্দর নীল জলে গা ভাসিয়ে দিতে কার না ভালো লাগবে। স্নান সেরে লাঞ্চ সেরে একটু ঘুরে নিতে পারো সোনাঝুরি। আমরাও ঘুরেছিলাম, কিন্তু রিসর্টটা এতটা সুন্দর, ওটা ছেড়ে বেড়ানোটাই মুশকিল হয়ে যায়। মনে এটা ঘুরে ঘুরে দেখতেই অনেকক্ষণ সময় লেগে যাবে। আমি তো ভীষণ মজা করেছি, খুব পছন্দের। আমি যখন আবার যাব আমি আশা করব আমি এখানেই থাকবো। আর তোমরাও ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। গুগলে তোমরা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, চাইলে আমিও দিয়ে দিতে পারি। ভীষণ সুন্দর জায়গা, একবার রেকমেন্ড করবো, থেকে এসো, অনেক শান্তি পাবে, অনেক ভালো লাগা নিয়ে বাড়ি ফিরতে পারবে।